পুরাতন নোট নিয়ে যায়। নতুন কৌশলে সক্রিয় জাল টাকা চক্র। জামালপুর মাদারগঞ্জ অগ্রণী ব্যাংকে প্রবেশ করে জাল টাকা চক্র। তারপর কাস্টমার সেবা কক্ষে বসে নতুন কাস্টমার খুঁজতে থাকে। এই ভদ্রলোকটি 5 লক্ষ টাকা অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করেন। এর মধ্যে 2.5 লক্ষ টাকা ছিল খুচরা। এরপরে জাল টাকা চক্র এই ভদ্রলোককে বলে, আমি নোট টাকা দিয়ে খুচরা টাকাগুলো নিব। খুশি হয়ে এই ভদ্রলোকটি 1000 টাকার নতুন নোট নিয়ে পুরাতন 2.5 লক্ষ খুচরা টাকা জাল টাকা চক্রকে দিয়ে দেয়। আজকে যে অগ্রণী ব্যাংকে 2.5 লক্ষ টাকার যে একটি প্রতারণার শিকার হয়েছে যে ব্যক্তি, সে পুরাতন নোট দিয়ে প্রতারক চক্র নতুন নোট দিয়ে পুরাতন নোট নিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে নতুন নোট সবগুলাই জাল। এতে ব্যক্তিকে ওখানে যে ডিউটিরত আনসার ছিল সে বাধা দিয়েছিল যে আপনারা অপরিচিত লোকের নিকট টাকা এরকম লেনদেন করবেন। তারপরও ব্যক্তি সে নিজেই সে নতুন নোটগুলো নিয়ে পুরাতনগুলো জমা দিয়ে যায়। এরকম ঘটনা আমরা এলাকাবাসীকে জানাতে চাই যে অপরিচিত লোকের সাথে কোনো প্রকার লেনদেন করবেন না। নতুন টাকা এটাও একটা প্রতারণার কৌশল। আপনারা একটু নিজেরা সতর্ক হবেন। আর বড় টাকার ক্ষেত্রে আমাদের ব্যাংকে বলা আছে 1 লাখ টাকার উপরে হইলে যাতে পুলিশকে খবর দেয়, আমরা সিকিউরিটি দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিয়ে আসবো। আপনার বড় লেনদেন হইলে পুলিশকে খবর দেয়, কোনো কিছু লাগবে না, আমরা নিজেরাই সহযোগিতা করবো। এই সমস্ত প্রতারণার ক্ষেত্রে সাবধান হবে, আপনার নিজেদের একটু সতর্ক হওয়া লাগবে। আপনারা যারা সাংবাদিক বৃন্দ বা বিভিন্ন মিডিয়ার কর্মী আছেন, আপনারা অলরেডি ইতিমধ্যে প্রচার করেছেন একটা ঘটনা, আরো একটু প্রচার করবেন যাতে আরো একটু ভিউ বাড়ে মানুষ, যাতে আমরা অলরেডি বিট পুলিশিং বিভিন্ন সভায় এরকম কার্যক্রম প্রচারণা চালিয়ে যাচ্ছি যাতে মানুষ প্রতারণার শিকারটা না হয়। আবার ব্যক্তির ক্ষেত্রেও যাতে একটু সতর্ক থাকতে হবে, কারণ ব্যক্তি যদি গোপনে নিজস্বভাবে কাজ করে তাহলে তো আসলে কারো দায়বদ্ধতা থাকে না। আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি, আমাদের বিশেষ টিম এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করছি যদি বিন্দুমাত্র কোনো ক্লো পাই তাহলে আমরা দ্রুত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা আশা করছি যে টিমটা কাজ করতেছে, একটা ফলপ্রসূ ফলাফল দিতে পারবে বলে আশা করছি।